সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নেকমরদ হাটে অবস্থান করছি এবং নেকমরদ হাটটি দেখছেন যে এই জায়গায় বেচা কেনা চলছে, যদিও হাটটির শেষের দিকে, এবং আজকে কিন্তু বাজারে আমদানির সংখ্যা খুব কম ছিল, একেবারে 50% থেকেও কম ছিল। আর এখানে কিন্তু নির্বাচন চলছে, যার ফলে কিন্তু আমদানির সংখ্যাটা অনেক কম। আর আমরা এই যে জায়গায় অবস্থান করছি দেখছেন, এই গরুগুলো হচ্ছে আজকের এই নেকমরদ হাট থেকে বিক্রি হয়ে গেছে। তা আমরা কিন্তু প্রত্যেক দিন একটা করে প্রতিবেদন দেই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গরু কেনার উদ্দেশ্যে আসে বা এসেছে, তারা গরুগুলো যে ক্রয় করলো দামটা কেমন ছিল, দামটা নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, আর এগুলো খামারের উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে, আমরা যাবতীয় তথ্যগুলো তুলে ধরি একটা প্রতিবেদনে। সেই সূত্র ধরে আমরা এই প্রতিবেদনটি করছি। তো আপনারা দেখতে পাবেন যে কোথা থেকে সে ক্রয়গুলো, দামটা কেমন ছিল, দামটা নিয়ে তারা কি মতামত প্রকাশ করছে, এই বিষয়গুলো ধারণা দিব। তো চলেন আমরা কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসছিলেন কোথা থেকে? কুষ্টিয়া থেকে ভাই। কুষ্টিয়া থেকে। আচ্ছা, নিলেন কতগুলা? 60টা। নেওয়ার উদ্দেশ্য ছিল কয়টা? গাড়ি যে করে দেওয়া 18-20টা। 18-20টা নিতে চাচ্ছিলেন, নিলেন 60টা। মানে কম, কমের পিছনে কারণটা হচ্ছে আমদানি নাই। আমদানি নাই, আমদানি না থাকার কারণে বাজারটাও বেশি। আমদানি না থাকার কারণে বাজারটা বেশি। আবার আমরা যারা বিক্রি করছে তাদের সাথে যখন কথা বললাম, ওনারা বলতেছে আমদানি কম, ক্রেতাও কম, দামও কম। দাম কম ছিল না খুব বেশি। আচ্ছা আচ্ছা, 60টা। এগুলো খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? খামারের উদ্দেশ্যে। খামারের প্রজেক্ট কত দিনের? আমাদের প্রজেক্ট আমাদের কুরবানির ঈদ পর্যন্ত। কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে এগুলো কুরবানির সময় প্রিপেয়ার করে কুরবানিতে বিক্রি করবে। আমরা যাচাই বাইরে নিয়ে যায় যাচাই বাছাই করব। আর তারপরে যেগুলো টাকার প্রযোজনী তার সেগুলো রাখবো, আর যেগুলো টাকার প্রযোজনী না, দেখা যাচ্ছে কুরবানি পর্যন্ত রাখি লাভ হচ্ছে, ছাড়ি দেবো, এগুলো ছেড়ে দিবেন। আচ্ছা, আমরা কিন্তু যারা আসে তাদেরকে সবাইকে বলি যে আপনাদের এলাকাগুলো যাচাই করে আসবেন। আপনার এলাকাগুলো যাচাই করছেন? অবশ্যই করছি। তো আপনার এলাকার সাথে এই যে নেকমরদ হাটের ডিফারেন্স কি মনে হলো? এলাকার থেকে কিন্তু হাটের আমার এখন করছে এখানে 4-5 হাজার টাকা করে কমে গরু কিনতে পারা যায়। 4-5 হাজার কমে কিনতে পেরেছেন? পেরেছি, কিন্তু আজকে অত কমে কিনতে পারিনি। আজকে অত পারে নাই। আনুমানিক খরচ বরচ দিয়ে সমানই হবে না। খরচ বরচ দিয়ে মানে আপনি যেটা বলছেন যে খরচ বরচ দিয়ে সমান হয়ে যেতে পারে। একটা করে পার গরুর পাশে 2,000-2,500 টাকা করে খরচ। আচ্ছা আচ্ছা, নিলেন 60টা, যাচ্ছে কুষ্টিয়া। কত ট্রাক ভাড়া কত? 10,500 টাকা। আচ্ছা, এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করলো? ভাই, আসসালামু আলাইকুম। আপনি কিনে দিলেন? তো এই যে আজকে নেকমরদ হাট, উনি যেটি বললো যে আজকে আমদানির সংখ্যা অনেক কম, রেটটা একটু বেশি, তো মানে বিষয়টা যদি বলতেন একটু। রেটটা বেশি ভাই, আজকে মানে এখানে ইলেকশন চলতেছে। নির্বাচন, নির্বাচনের কারণে মানে আমদানি কম। হ্যাঁ, ওই কারণে গরু কম বাজারে। আমদানি কম, আমদানির কারণে বাজারটা একটু বাড়ি মারছে। বেশি হয়ে গেছে। আনুমানিক 1,000 করে পিস প্রতি বেশি। 1,000 প্রতি পিস প্রতি বেশি। আচ্ছা আচ্ছা, তো তারপরেও অন্যান্য হাটের তুলনায় আজকে নেকমরদ হাটটা কেমন ছিল? না, ভালো ছিল। আচ্ছা, আপনি আজকে কিনে দিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, আপনি তো প্রত্যেকদিন কাউকে না কাউকে কিনে দিচ্ছেন। আপনার একটু নাম্বারটা দেন। 01717 হ্যাঁ 15 28 44। এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে আপনার। আচ্ছা ভাই, আচ্ছা এই যে কিনলেন, একটু রেটটা বেশি মনে হলো আপনার কাছে? 1,000-1,500 করে বেশি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা ধরে নিলাম যে এই গরুটা এখানে যত কিনেছেন তার থেকে 2,000 টাকা আরো এক্সট্রা। তো তারপরে সব মিলিয়ে আপনার এলাকা থেকে এখানে কি কম বেশি হচ্ছে না? খুব একটা আপ ডাউন হলো না আজকের বাজারে। খুব বেশি আপ ডাউন হয় না। আচ্ছা আচ্ছা, প্রায় সমান আপনি যেটা বলতে চাচ্ছেন। ব্যবসার হিসাব মিলালি ব্যবসা আমার এখান থেকে নিয়ে যায়, আমার কুষ্টিয়াতে বিক্রি করলে হয়তো কোনো গরুর পারে 1,000 আসবে না। হ্যাঁ, মানে কোনোটাতে আসতে পারে, নাও আসতে পারে। তো তারপরেও সব মিলিয়ে A to Z, এই যে আসলেন, কিনলেন, রফিকুল ভাই সহযোগিতা করলো, সব মিলিয়ে সন্তুষ্ট? জি, সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু রেটটা দেখবো, চলেন দেখি একটু। কোনটা থেকে আসেন? কোনটা থেকে শুরু? এখান থেকে? এটা আচ্ছা, এটা কত বললো? এটা বললো 38,500। 38,500। আমরা একটু দেখি, 38,500 টাকা এটা পড়ছে। এইটা সরান্ত, আমরা একটু ভালোভাবে দেখি। এদিকে আসুন। এটা 38,500। আচ্ছা ভাই, এটা
38,500 নিলেন, আপনার বাসা যেতে যেতে 40 পড়ে গেল বা 41 ধরে নিলাম। জি 41। তো আনুমানিক আপনার এলাকায় কেমন বিক্রি হচ্ছে এটা? বিক্রি অমনি হবে, অমনি। আজকের গরুর ব্যবসা। আচ্ছা আচ্ছা, আজকে খুব বেশি একটা হয়নি আর কি। ব্যবসা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার পাশে আমরা যেটা দেখছি এটা 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 কত পড়ছে? 49। এটা 49। জোড়া এটা জোড়া জোড়া কিনা হচ্ছে 99। জোড়াটা কত? 99। 99। আচ্ছা, এই যে এইটা, আচ্ছা আমরা একটু দেখি, এই যে এইটা আর ওইটা 99, দুইটা একই রকম সাইজ না? জি, একই। 99,000 টাকা দুইটা। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা এটা কুরবানি হতে হতে তো দাঁতে যাবে, হ্যাঁ দাঁত হবে কুরবানি হতে হতে। 99,000 টাকা দুইটা, এই যে এইটা এবং ওইটা। এখন পর্যন্ত দাঁত হয় না, দেখছেন তো? হ্যাঁ। আর তার পাশে কোনটা? এটা লালটা, এটা কত পড়লো? এটা 62,000। 62,000। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা পড়ছে 62,000। একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, আপনারা যারা দেখছেন রেটটা কেমন হইলো আপনারা একটু আমাদের মন্তব্য করবেন, কম নাকি বেশি। যেটা হচ্ছে 62,000 টাকা পড়েছে। এটা হচ্ছে 4 নাম্বার। আর কোনগুলা ভাইয়া? সাদাটা। এই ফ্রিজিয়ানটা, এই ফ্রিজিয়ানটা কত পড়ছে? এটা হ্যাঁ, এটা 59। 59,000 টাকা। আমরা একটু দেখি, এটা পড়ছে 59,000 টাকা। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা রফিকুল ভাই, এটা 59,000 টাকা নিলেন। হ্যাঁ ভাই। আচ্ছা, বড় বড় যে হাটগুলো আছে আমবাড়ি, কাহারোল, ওগুলোতে আনুমানিক এটা কত টাকার মতো বিক্রি হচ্ছে? ওইখানে 65 বিক্রি হবে এগুলো। 65? 65 বিক্রি। তাহলে তো অনেক টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আগর যেটা এটা আগর। আচ্ছা, 59,000 টাকা। আচ্ছা ভাইয়া, এটা আপনার এলাকায় আনুমানিক কতর মতো বিক্রি হচ্ছে? 60-এর উপরে বিক্রি হবে। 60-এর উপরে। একুরেট তো আমার বলা যায় না। অ্যাকুরেট তো না, কেউ তো আর অ্যাকুরেট তথ্য দিতে পারবে না, জাস্ট একটা আইডিয়া আমরা নিচ্ছি। আমাদের রেট বেশি ভাই। আমবাড়িতে রেট এখান থেকে এগুলা গরু সম্পূর্ণ আমবারে উঠবে। এটা গ্রেড ও, আলাদা এগুলো তো। সবগুলো সব আমবারে সব হ্যাঁ, আমবাড়ির যারা বিক্রেতা তারা এখানে এসে কিনলো। এখানে খরিদ করলো, এগুলা সবগুলা যাবে দেখেন। এগুলো সবগুলো চলে যাবে আমবাড়ি হাটে কালকে। কালকে আমবাড়ি হাটে উঠবে। তার মানে এখান থেকে যারা কিনছে তারা তো অবশ্যই চিপ রেটে কিনতেই হবে তাদের, কারণ কিছু তো লাভ করতেই হবে তাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার পাশে যেগুলো দেখছি, এটা এটা ওটা কত পড়ছে? 56 পড়ছে ভাই। 56,000 টাকা এইটা। আচ্ছা, এটা 56,000 টাকা দেখেন কেনা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, এটা 56,000 টাকা। আচ্ছা, এইটা আনুমানিক আপনার কুরবানি হতে হতে কত টাকার মতো বিক্রি করা যেতে পারে, জাস্ট একটা আইডিয়া? ওটা বলা যায় না। 95 ভালো যদি হয়, হ্যাঁ 95, 90, 95 যদি ভালো বাড়ে 1 লাখ। হ্যাঁ, 1 লাখ জাস্ট একটা টার্গেট আর কি। তো আনুমানিক একটা গরুতে দিনে কত টাকার মতো খাবে টার্গেট করে নিলেন? আনুমানিক তো এই আমার এই গরু দিনে খাবে হচ্ছে আমরা 200 টাকা। 200 টাকা প্রায়, মানে দিনেই প্রায় 200 টাকা করে খেয়ে নেবে এক একটা। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো মানে মোটামুটি এগুলো কুরবানির সময় প্রিপেয়ার্ড হলে তখন বিক্রি করবেন, অথবা তার আগে যদি প্রস্তুত হয়ে যায় তখন ছেড়ে দেবেন। আচ্ছা, এইটা। আর সর্বশেষ কোনটা? ওইটা ওইটা কত পড়ছে? 48। 48। আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেন তো, ঘুরাই দেন তো ওকে। এই যে এটা, এটা হচ্ছে 48,000 টাকা। আচ্ছা, এই যে। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে। আল্লাহ হাফেজ।